থার্ড ট্রাইমেস্টার বা প্রেগনেন্সির শেষ 3 মাস, এই সময় ভ্রূণের বা গর্ভে সন্তানের কী পরিবর্তন হয় সেটা আমরা শেষ পর্বে জানলাম। এবার প্রশ্ন হচ্ছে মায়ের মধ্যে কী পরিবর্তন হয়। এখন থার্ড ট্রাইমেস্টারে হরমোনের ওঠানামা, পেটের আকার বেড়ে যাওয়া, শরীরের ওজন বেড়ে যাওয়া, পিঠের বা কোমরের ব্যথা, এরকম নানান সমস্যা, নতুন বেশ কিছু অভিজ্ঞতার মায়েরা সম্মুখীন হন। সেই জন্য আজকের পর্বে আমি দেবায়ন, সার্টিফাইড যোগা প্রফেশনাল, স্পেশালিস্ট ইন অ্যান্টিনেটাল অ্যান্ড পোস্টনেটাল যোগা, আলোচনা করব থার্ড ট্রাইমেস্টারে কী পরিবর্তন মায়েরা নিজেরা খেয়াল করতে পারেন, কী পরিবর্তন ডাক্তারেরা দেখে থাকেন এবং কী কমন কমপ্লেন্টস আছে যেটা এই থার্ড ট্রাইমেস্টারে মায়েরা করে থাকেন। প্রথমেই এই থার্ড ট্রাইমেস্টার বা শেষ 3 মাসে এসে মায়েদের হওয়া কিছু অনুভূতি নিয়ে কথা বলি, যেগুলো বাইরে থেকে বোঝা যায় না কিন্তু প্রত্যেকটি মাই ফেস করে থাকেন। প্রথমত অ্যাবডোমিনাল এইচিনেস বা তলপেটে টান ভাব অনুভব হয়। যথেষ্ট টান ভাব অনুভব হয়, তার কারণ জরায়ুটা আকারে বড় হয়ে গেছে, পেটও আকারে বড় হয়ে গেছে এবং পেটের ভেতরে জরায়ুর আশেপাশে যে লিগামেন্টগুলো থাকে, যেটা পেলভিক ফ্লোরকে ধরে রাখে, তার উপরে যথেষ্ট চাপ পড়ে, যার জন্য অনেকটা টান ভাব এবং কষ্ট হয়। তবে এই সময় একটু বিশ্রাম নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। দ্বিতীয়ত, যেহেতু এই সময় থেকে শিশু নিজের শরীর থেকেই হিট রেডিয়েট করা বা তাপ নিঃসরণ করা শুরু করে, সেই জন্য মায়েদের গড় শরীরের যে তাপমাত্রা সেটা বেড়ে যায়, সবসময় গরম লাগতে থাকে। তৃতীয়ত, ইউট্রাসের পেছন দিয়ে যথেষ্ট অনেকগুলো রক্ত নালিকা থাকে যেগুলোতে চাপ পড়ে ইউট্রাস বেড়ে যাওয়ার কারণে, যার জন্য রক্ত প্রবাহতে একটু সমস্যা হয়, ব্লাড প্রেশার কমে যেতে দেখা যায়, মাথাও ঘোরায়। চতুর্থত, এই সময় যেহেতু ইউট্রাসটা বড় হয়ে গেছে, বাচ্চা সেফালিক পজিশনে মাথাটা নিচের দিকে চলে এসছে এবং লাইটনিং বা এনগেজমেন্ট শুরু হয়ে গেছে, সেই জন্য ব্লাডারের ওপরে প্রেশার যথেষ্ট পড়ে, বারবার প্রস্রাব করার মতন ইচ্ছা, ব্লাডারের কন্ট্রোল চলে যায়, হাঁচি বা কাশি দিলে একটু ইউরিন লিক হওয়ার সম্ভাবনা বা ইউরিন ইনকন্টিনেন্সের সমস্যা তৈরি হয়। এছাড়াও এই সময় যেহেতু ইউট্রাসের আকার বড়, ওজনটা বেড়ে গেছে, পেটের আকারটা বড়, সেই জন্য মায়েদের হাঁটাটা একটু অস্বাভাবিক হয়ে যায়, হাঁসের মতন একটু ঢুলতে ঢুলতে হাঁটে, যেটাকে ওয়াডলিং বলা হয়। তবে এটা অস্বাভাবিক কিছু না, যেহেতু শরীরের আকার এবং ভার কেন্দ্রটা, নাভিটার পজিশনটা চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য এটা হতে দেখা যায়। এবারে কিছু বাহ্যিক পরিবর্তন নিয়ে কথা বলি, যেগুলো একজন ডাক্তার বা একজন পরীক্ষক দেখতে পান। প্রথমত, স্ট্রেচ মার্কসের পরিমাণ, সংখ্যা এবং জায়গা বেড়ে যায়। স্ট্রেচ মার্কসকে চিকিৎসার ভাষায় লিনিয়া এলবিক্যান্স বলা হয়, যেটা কিছুটা সাদাটে, একটু হালকা ব্রাউনিশ বা একটু গোলাপি বা একটু লালচে টাইপের কালার হয়ে থাকে, যেটা পরিমাণে বেড়ে যায়। এখন শুধুমাত্র তলপেট নয়, তলপেট ছাড়াও কোমরে বা কোমরের দুই পাশে, উরুতে এবং স্তনেও দেখা যায়। এছাড়াও এই সময় যেহেতু বিভিন্ন রকম হরমোনের মাত্রা হঠাৎ করে বেড়ে যাওয়া শুরু হয়, সেই জন্য সারা শরীরে স্কিনে বা ত্বকে একটা কালচে ছোপ পড়তে শুরু করে। এছাড়াও এই সময় অনেক মায়েদের ক্ষেত্রেই কলোস্ট্রাম লিক করতে শুরু করে। কলোস্ট্রাম হচ্ছে প্রথম ব্রেস্ট মিল্ক, যেটা অ্যাকচুয়াল মিল্ক নয় কিন্তু যথেষ্ট পুষ্টিকর এবং বাচ্চার ডেলিভারির পর যেটা নিঃসরণ হওয়া শুরু হয়, সেটা অনেক মায়েদের ক্ষেত্রে ব্রেস্ট থেকে লিক করতে শুরু করে। এছাড়াও যেহেতু হরমোনের সার্জটা হয়, সেই জন্য শরীরের অস্বাভাবিক কিছু জায়গাতে হেয়ার গ্রোথ দেখা যায়। হাতে, পায়ে, মুখে একটু অদ্ভুত রকম করে নতুন করে লোম গজাতে শুরু করে বা হেয়ার গ্রোথ হতে শুরু করে। চুলের যে কোয়ালিটি সেটা একটুখানি খসখসে টাইপের হয়ে যায়। এবারে কিছু কমন কমপ্লেন্টস নিয়ে কথা বলি, যেটা প্রত্যেকটি মাই এই থার্ড ট্রাইমেস্টারে করে থাকেন। এগুলো যদি আপনার জানা থাকে তাহলে এগুলো নিয়ে সতর্ক হতে বা ব্যবস্থা নিতে, ম্যানেজ করতে একটু সুবিধা হবে। প্রথমত, থার্ড ট্রাইমেস্টারে প্রত্যেকটি মায়ের পিঠে এবং কোমরের ব্যথা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। তার কারণ ওজন বেড়েছে, পেটের আকারটা বড় হয়েছে, শরীর খানিকটা সামনের দিকে ঝুঁকে থাকে, যার জন্য চাপটা কিন্তু গিয়ে পড়ে পিঠ এবং কোমরের ওপরে, যার জন্য পিঠে কোমরে ব্যথা হতে দেখা যায়। তবে যদি দেখেন যে কোমর থেকে নিচের দিকে, পায়ের দিকে একটা শুটিং পেন টাইপের কিছু হচ্ছে, তাহলে এটা ডাক্তারের সঙ্গে আলোচনা করবেন, এটা সায়াটিকার পেন হতে পারে। পয়েন্ট নাম্বার 2, এই সময় হাত পা ফুলে যেতে দেখা যায়। এটা বেসিক্যালি প্রেগনেন্সিতে ওয়াটার রিটেনশনের জন্য হয়ে থাকে, এটাকে এডিমাও বলে।
এবং আরেকটা জিনিস হলো, শরীরে যেহেতু রক্ত প্রবাহটা বেড়ে যায়, সেই জন্য অনেক সময় শরীরের নিম্নভাগে শিরা ফুলে গিয়ে একটু নীলচে হয়ে যাওয়া বা মলদ্বারে রক্তের শিরা ফুলে গিয়ে হ্যামারয়েড বা পাইলস টাইপের কিছু হওয়া, এগুলোও হতে দেখা যায়। তবে ভালো খবর হলো, ডেলিভারির সঙ্গে সঙ্গে এগুলো অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। এছাড়াও যেহেতু ইউট্রাসের আকার বেড়ে গেছে, স্টমাকের ওপরে চাপ দেয়, মলাশয়, ব্লাডার এগুলোর ওপরে চাপ দেয়, সেই জন্য হার্টবার্ন, অ্যাসিডিটি, খাবার হজমের সমস্যা হওয়া, কোষ্ঠকাঠিন্যের সমস্যা হওয়া, এগুলো তো আছেই। সেই জন্য খাবার দাবার ঠিকঠাক নিয়ে মেনটেন করতে হয়, ফাইবারযুক্ত খাবার খেতে হয়, রেস্ট নিতে হয়, হাইড্রেশনটা বজায় রাখতে হয়। এছাড়াও লিউকোরিয়া দেখা যায়, অর্থাৎ এক ধরনের মিউকাসযুক্ত ভ্যাজাইনাল ডিসচার্জ, সেটা বেড়ে যেতে দেখা যায়। আর আরেকটা সমস্যা মায়েরা ফেস করে, সেটা হচ্ছে অনেক সময় বসে থাকলে, যেহেতু ইউট্রাসটা বড়, বাচ্চা যদি কখনো ওপরের দিকে চাপ দেয়, তখন শ্বাস নিতে অসুবিধা হয়, বুকের ধড়ফড়ানিটা বেড়ে যায়। এবারে ভিডিওটা শেষ করার আগে আমি দুটো সংকেতের কথা বলে, গুরুত্বপূর্ণ সংকেতের কথা বলে ভিডিওটা শেষ করব, যে দুটো সংকেত বলে দেবে যে ডেলিভারির সময়টা খুব কাছাকাছি। প্রথম সংকেত হলো ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন, যেটা আমরা কিছুদিন আগে সেকেন্ড ট্রাইমেস্টারের ব্যাপারে আলোচনা করতে গিয়ে সেখানে আলোচনা করেছিলাম, যে ক্ষেত্রে পেট নিজে থেকে হঠাৎ করে শক্ত হয়ে যায়, আবার কিছুক্ষণের মধ্যে নর্মাল হয়ে যায়। থার্ড ট্রাইমেস্টারের শেষের দিকে এসে এই ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন বারবার হতে দেখা যায়। আসলে এটা প্র্যাকটিস কন্ট্রাকশন, শরীরের অটোমেটিক একটা প্রসেস, যার মাধ্যমে সে ডেলিভারির জন্য রেডি হয় এবং সেই জন্যই প্রবণতাটা বেড়ে যেতে দেখা যায়। আর দ্বিতীয় হচ্ছে ব্লাডি শো। নামটা শুনতে অদ্ভুত রাখলেও এটাই হয়ে থাকে। অনেক সময় থার্ড ট্রাইমেস্টারের শেষের দিকে এসে এটা বেশি করে হতে দেখা যায়। সেটা হচ্ছে ভ্যাজাইনাল একটা বিশেষ প্রকার ডিসচার্জ, যেটা রক্ত মিশ্রিত, যার জন্য কালারটা একটু হালকা পিঙ্কিশ বা ব্রাউনিশ হয়ে যায়। এরকম ভ্যাজাইনাল ডিসচার্জ দেখা যায়, যেটা একটু আঠালো হয়ে থাকে। এটার আসল ব্যাপারটা হচ্ছে যে মিউকাস প্লাগটা ইউট্রাসের মুখে বা ইন্টারনাল ওয়েস বা সার্ভিক্সের মধ্যে থাকে, সেটা আস্তে আস্তে খুলতে থাকে, কারণ সার্ভিক্সটা আস্তে আস্তে রিলিজ হতে থাকে, এক্সপ্যান্ড করতে থাকে, বড় হতে শুরু হয়, যাতে ডেলিভারিটা হয়। যদি ব্লাডি শো দেখতে পান, অর্থাৎ এই পিঙ্কিশ বা ব্রাউনিশ ভাজাইনাল ডিসচার্জ, মিউকাস মিশ্রিত ডিসচার্জটা যদি দেখতে পান, তাহলে বুঝে নেবেন যে আপনার লেবার পেন বা ডেলিভারি খুব কাছাকাছি।